পিএম কিষাণ সম্মান নিধি ৬০০০ টাকা দিল্লির সাথে আরো ৩০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। নমস্কার। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে কয়েকটি বিরাট বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর। আপনিও যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প কিংবা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। রাজ্য স্তরে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় সড় ঘোষণা করা হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে ৬০০০ টাকা দিল্লি থেকে দেওয়া হতো, তার সাথে আরও ৩০০০ টাকা যুক্ত হতে চলেছে। অর্থাৎ কৃষকরা এবার বছরে মোট ৯০০০ টাকা পেতে পারেন। শুধু তাই নয়, যারা সরকারি মান্ডিতে ধান বিক্রি করবেন তাদের জন্য কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০০ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু এরই মাঝে রয়েছে একটি অত্যন্ত চিন্তার খবর। কৃষক বন্ধু প্রকল্পে একটি বিরাট ভেরিফিকেশন প্রক্রিয়া আপনাদের শুরু হয়েছে এবং রাজ্য জুড়ে প্রায় ৩০ লক্ষ ভুয়ো কৃষক তালিকা থেকে বাদ পড়তে চলেছে। ঠিকই শুনছেন, ৩০ লক্ষ নাম কিন্তু পুরোপুরি বাদ যাবে। আপনার নাম সেই তালিকায় আছে কি না, কীভাবে নতুন ফর্ম ফিল আপ করবেন এবং ৩০শে জুলাইয়ের ডেডলাইনের মধ্যে ঠিক কী করতে হবে, তার সমস্ত খুঁটিনাটি আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নবান্ন সূত্রে জানা গেছে, আগামী মাসেই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু এবং পিএম কিষাণের টাকা। জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা ৪০০০ টাকা, ৯০০০ টাকা কিংবা ১০০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তবে এই টাকা পাওয়ার আগে একটি বড় শর্ত দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে নিশ্চিতভাবেই চালু থাকবে, কিন্তু তার জন্য উপভোক্তাদের একটি নতুন ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ৩০শে জুলাই। সম্প্রতি রাজ্য স্তরে কৃষিমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক হয়। সেখানে আলোচনা করা হয় যে কিভাবে পুরনো তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়া যায়। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও প্রচুর ভুয়ো আবেদন জমা পড়েছে। অনেকে একটি মাত্র জমির রেকর্ড দেখিয়ে একাধিকবার টাকা তুলেছিলেন, আবার অনেকে যোগ্য না হয়েও সুবিধা নিচ্ছিলেন। এমনকি বহু মৃত ব্যক্তির নামও তালিকায় রয়ে গেছে। এই সমস্ত দুর্নীতি বন্ধ করতেই সরকার এই বড় পদক্ষেপ নিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কাদের কাদের এই ফর্মটি জমা দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রত্যেকটি জেলার ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং সহ কৃষি অধিকর্তা অফিসে ভেরিফিকেশনের জন্য একটি নতুন নামের লিস্ট পাঠানো হয়েছে। আপনাদের প্রথমে আপনার এলাকার পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে এই লিস্টে আপনার নাম আছে কি না তা চেক করতে হবে। যাদের নাম এই ভেরিফিকেশন লিস্টে থাকবে শুধুমাত্র তাদেরই এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তবে এখানে একটি স্বস্তির খবরও আছে। কিছু কিছু জেলার কৃষি অফিসে নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা নিয়মিত পাচ্ছেন, তাদের হয়তো এই নতুন ভেরিফিকেশন ফর্ম জমা না দিলেও চলবে, কারণ তারা তথ্য অলরেডি ভেরিফাইড। তবে সুরক্ষার স্বার্থে আপনারা অবশ্যই একবার স্থানীয় কৃষি অফিসে গিয়ে খোঁজ নিয়ে নেবেন। মনে রাখবেন, ৩০শে জুলাইয়ের মধ্যে যদি এই ফর্ম জমা না করেন তবে কিন্তু আপনার কৃষক বন্ধু চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, আর আপনারা টাকা পাবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক ভেরিফিকেশন ফর্মের সাথে আপনাদের কি প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট জমা দিতে হবে। আপনারা এই পয়েন্টগুলো খুব ভালো করে শুনে নিন।
প্রথমত আবেদনকারী কৃষক এবং তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের জেরক্স লাগবে। মনে রাখবেন আধার কার্ডের সাথে যেন অবশ্যই সচল মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। দ্বিতীয়ত লাগবে আপনার ভোটার কার্ডের স্পষ্ট জেরক্স কপি। তৃতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন ডিবিটি অর্থাৎ আধার লিঙ্ক করা থাকে, তা না হলে ক্রেডিট হবে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর চতুর্থত লাগবে আপনার চাষযোগ্য জমির বর্তমান পর্চা বা খতিয়ানের কপি। ভেরিফিকেশনের সময় কৃষি দপ্তর বিশেষভাবে খতিয়ে দেখবে যে আপনার আবেদনকারী কোনো স্থায়ী সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা। এছাড়া আবেদনকারী আয়করদাতা কিনা তাও দেখা হবে। যদি এমন কোনো তথ্য পাওয়া যায় যা নিয়মের বাইরে, তবে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও ছাড় থাকতে পারে। এবার আসি সবচেয়ে প্রতীক্ষিত প্রশ্নে, টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে? সূত্র মারফত জানা যাচ্ছে আগামী আগস্ট মাসের 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। খরিফ মরশুমে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা 5,000 টাকা করে বছরে মোট 10,000 টাকা পাবেন এবং যাদের 1 একরের কম জমি আছে তারা আনুপাতিক হারে সর্বনিম্ন 2,000 টাকা করে বছরে মোট 4,000 টাকা পাবেন। এর পাশাপাশি যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো সুবিধাভোগী কৃষকের মৃত্যু হয় তবে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হবে। অন্যদিকে পিএম কিষাণ সম্মান নিধির নতুন আবেদনকারীদেরও ভেরিফিকেশন চলছে। যারা জনকল্যাণ শিবির আবেদন করেছিলেন তাদের নথিপত্র সঠিক থাকলে আগামী 24 নম্বর কিস্তি থেকেই তারা প্রতি কিস্তিতে 3,000 টাকা করে পেতে শুরু করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়েও নতুন আপডেট সামনে এসেছে, যেখানে ফসল সুরক্ষার জন্য নির্দিষ্ট প্রিমিয়াম দিয়ে কৃষকরা মোট 16টি ফসলের বীমার সুবিধা পেতে পারেন। অনেকে জানতে চাইছেন যে বর্তমানে কৃষক বন্ধু পোর্টালের স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে। আপনারা যদি এখন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করেন তবে দেখতে পাবেন যে আপনার কেবিআইডি নম্বরটি এখন সম্পূর্ণ দেখা যাচ্ছে। আগে যেখানে সুরক্ষার কারণে XX লেখা থাকতো এখন সেখানে পুরো আইডি নম্বরটি শো করছে। আপনারা ফর্ম ফিল আপ করার সময় এই আইডি নম্বরটি ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তবে বর্তমানে অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিডের মতো অপশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই আবার চালু করে দেওয়া হবে। আর যাদের কেবিআইডির ঘরটি একদম ফাঁকা বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তারা দেরি না করে সমস্ত ডকুমেন্ট নিয়ে অবিলম্বে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে আসা সব থেকে লেটেস্ট আপডেট। 30শে জুলাইয়ের মধ্যে অবশ্যই আপনার পঞ্চায়েত বা কৃষি অফিসে গিয়ে নামের লিস্টটি চেক করে নিন। প্রয়োজনে আপনি ভেরিফাই করে নিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার জেলার কৃষি অফিসে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে কিনা তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কৃষি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।